নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। সো আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ রিকোয়েস্টেড একটা ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে যেখানেই আমি আমার ঘর দেখাই সেখানেই তোমরা একটা প্রশ্ন করো যে এই ঘরটা করতে কত কি খরচা পড়েছে একটা আইডিয়া দিতে। তো প্রথমে বলে রাখি 1 বছর আগে আমি করেছি, তো 1 বছর আগে কোথায় কি খরচা পড়েছে আমি হয়তো এক্স্যাক্টলি সমস্তটা একদম সঠিক বলতে পারবো না, কিন্তু তোমাদের যাতে একটা আইডিয়া হয় মোটামুটি এত খরচা পড়তে পারে সেইটা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। এই যে এই দরজা দিয়ে ঘরে ঢুকতে হবে, এই হচ্ছে আমার ঘর। আর আমি বলে রাখি আমি কিন্তু খুব টিপটপ করে গুছিয়ে আজকে রাখিনি, যেমন আমার ঘর মোটামুটি প্রত্যেক দিন থাকে যেমন টুকটাক গুছিয়ে রাখি সেই রকমই আছে। এই যে দরজাটা দেখছো, এই দরজাটা আমার কিন্তু পুরনো, মানে আগে যেটা লাগানো ছিল সেটাই আছে। দাঁড়াও, হ্যাঁ আগে যেটা ছিল সেটাই আছে। তো দরজার পেছনে আমাকে কোনো খরচা করতে হয়নি। তারপরে চলে আসি হচ্ছে গিয়ে এই যে আমার ড্রেসিং টেবিল। দাঁড়াও লাইটটা জ্বালাই। এই হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিল, ঠিক আছে। তো এই ড্রেসিং টেবিলটা তোমাদের সবার ভীষণ পছন্দের, আমারও খুব খুব বেশি পছন্দের। আর এই ড্রেসিং টেবিলটা একদম আমি স্ক্র্যাচ থেকে তৈরি করেছি, মানে আমি করিনি, আমি ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম যে আমি এরকমই চাইছি। তো বেসিক্যালি আমি সমস্ত কিছু পিন্টারেস্ট অ্যাপটার ভীষণ হেল্প নিয়েছি, তো ওইখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে এটা নিয়েছি। আমি যেটা দেখেছিলাম এই পাশেও ছিল, মানে এই রকম যে সেলফ আছে সেটা এই পাশেও ছিল, কিন্তু ওইটা করতে গেলে আরও জায়গা লেগে যেত, ওই জন্য আমি একদিকেই করিয়েছি। আর মিররটা একটু লং করিয়েছি, মিররটা সাধারণত এই এই লেভেল অবধি থাকে। আর এখানে যে লাইটগুলো দেখছো, এই লাইটগুলো আমি মানে এইভাবেই বলেছি যে একটা ওয়ার্ম হবে একটা হোয়াইট হবে, তাহলে কি হবে ব্যালেন্স থাকবে একটা। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর দাঁড়াও, এই হচ্ছে আমার ওভারঅল ওয়ার্ড্রপটা, এই সরি কি বলছি, আমার ভ্যানিটিটা। আর এখানে দেখো এই সাইডে এই যে তিনটে ড্রয়ার আছে, এইটাও আছে মাঝখানে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি প্রাইসটা আসার আগে বলে রাখি এইগুলো সমস্ত কিছু একটা প্যাকেজে ছিল, মানে এইটা আমার বেডটা প্লাস আমার ওয়ার্ড্রপটা আমি একসাথে করিয়েছি। তো টোটাল মিলিয়ে আমার কস্টটা কত পড়েছে সেটা আমি একদম যখন ওয়ার্ড্রপটা দেখাবো তখনই বলে দিচ্ছি। এরপর আসি আমার বেডে, যেটা আমার ভীষণ পছন্দের। তোমরা অনেকে এই কমেন্টটা করো, দাঁড়াও আমি ফ্যানটা অফ করে দিই। তোমরা অনেকে এই কমেন্টটা করো যে বেডের কালারটা যদি নিউড হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। আই নো দ্যাট, আমি জানি সেটা যে বেডের কালার নিউড হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি এমন একটা মেয়ে যে নিউড কালারের জামা পরতে ভীষণ ভয় পাই, সেখানে তো বেড, মানে যে কি অবস্থা হতো যদি আমি নিউড কালারের হোয়াইট বা পিচ পিঙ্ক কালারের করতাম, 1 বছরেই তোমরা আর দেখতে পেতে না মানে বেডটাকে, এমনই অবস্থা হতো। ওই জন্য আমি ডার্ক শেড করিয়েছি, কিন্তু আমি জানি যে ডার্ক শেডের থেকে নিউডটা বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। আমার মতো একটা ক্লামজি গার্লের জন্য এই হোয়াইট যে আমি রং করিয়েছি এটাই অনেক, মানে এই যে দেওয়ালগুলোয় হোয়াইট রং করিয়েছি এটাই অনেক। তো এই হচ্ছে কি আমার বেডটা। আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়েই করিয়েছি। এত সুন্দর সচরাচর মানে দেখতে পাওয়া যায় না, তোমরা খুঁজেও পাবে না, তোমাকে বানাতেই হবে। তো এটা হচ্ছে একটা কিং সাইজের বেড, হ্যাঁ কিং সাইজেরই একটা বেড। আর এই বেডের সব থেকে সুন্দর একটা জিনিস আমি আরও আপগ্রেড করেছি, জাস্ট রিসেন্টলি করেছি, 15 দিন হলো আমি ইউজ করছি, সেটা হচ্ছে ম্যাট্রেসটা। এত ভালো, মানে আমার আগের যে ম্যাট্রেসটা ছিল সেটাও ভালো ছিল, বাট সেটাতে না ভীষণ ব্যাক পেন হতো, তারপরে মানে শোয়ার পজিশনের খুব প্রবলেম হতো, উঠতে নামতে খুব বসে যেত, সেখানে মানে আমার খুব প্রবলেম হতো, আমার মায়েরও খুব প্রবলেম হতো। তো ওই জন্য আমি ভাবলাম যে একটা আপগ্রেড করি, তার জন্য আমি ওয়েকফিটের ম্যাট্রেস নিয়েছি। আমি জানি তোমরা অনেকে এবার জিজ্ঞাসা করবে মানে যে সমস্ত ডিটেলস বলতে ম্যাট্রেসে, তো আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এটা হচ্ছে ওয়েকফিটের সেফ সেন্স অর্থোপেডিক মেমোরি ফোম ম্যাট্রেস, আর এটা কিন্তু একদম ভ্যাকিউম প্যাকড হয়ে এসেছিল। প্যাকেজিংটা
এতটাই ভালো ছিল যে এই ম্যাট্রেসটা নিয়ে তোমরা সিঁড়ি দিয়ে ওঠা বা লিফটে নিয়ে যাওয়া কোনো প্রবলেমই হবে না। ম্যাট্রেসটা খোলার পর কিছুক্ষণের মধ্যেই ম্যাট্রেসটা নিজের অরিজিনাল ফর্মে চলে আসে। তো ম্যাট্রেসটা আমি আমার বেডে ভালো করে সেট করে দিয়েছি আর এটা করা ভীষণ ইজি ছিল। আর ম্যাট্রেসের যেই অরিজিনাল থিকনেসটা আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। উইকফিটের ম্যাট্রেসের যেটা আমার সব থেকে ভালো লেগেছে, ওরা মেটেরিয়াল নিয়ে ভীষণ ট্রান্সপারেন্ট, মানে চেন খুললে এই যে লেয়ার গুলো তোমরা নিজেরাই দেখতে পাবে। ওকে, সবার আগে এটার আউটার লেয়ার কভারের কথা বলি। এটাই আছে অ্যারোটেক্স নিট ফেব্রিক, যেটা ভীষণ ব্রিদেবল, হাইপো অ্যালার্জেনিক আর ভীষণই সফট, কমফোর্টেবল, আর এটা কিন্তু বেটার এয়ার ফ্লো দেয়। আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে তোমরা 3টে লেয়ার পেয়ে যাবে। প্রথমেই আছে এই চারকোল ইনফিউজ অর্থোপেডিক মেমোরি ফোম লেয়ার, যেটা বডি শেপ অনুযায়ী অ্যাডাপ্ট হয়ে যায়। তারপরে আছে 32 ইঞ্চের হাই রেজিলিয়েন্স সাপোর্ট লেয়ার, যেটা তোমার পশ্চারের সাথে কাজ করে, যেখানে সাপোর্টের দরকার সেখানে সাপোর্ট দেয়। হ্যাঁ, তার সাথে ব্যাক প্রেশারকেও রিলিফ করে। তারপর সবার নিচে আছে স্টেবিলিটি ফোম, এটা ম্যাট্রেসটাকে স্টেবিলিটি সাপোর্ট দেয়, ডিউরেবিলিটি ইমপ্রুভ করে, যাতে লং টার্মে ম্যাট্রেসটা বসে না যায় সেই দিকেও কিন্তু কাজ করে। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে, ম্যাট্রেসটা না খুব নরম না খুব শক্ত, একদম ব্যালেন্সড একটা সাপোর্ট দেয়। আর সব থেকে ভালো ফিচার্স হচ্ছে মোশন আইসোলেশন। তোমরা দেখো আমি এত লাফালাফি করছি, গ্লাসের জলটা অলমোস্ট নড়ছে না বললেই চলে। আর দেখো ম্যাট্রেসটার এজ সাপোর্টও কিন্তু ভীষণ ভালো। আরো কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ম্যাট্রেসটা পারচেস করে তোমরা কিন্তু 100 দিন ট্রায়াল করতে পারবে। ট্রায়ালের সময় যদি তোমাদের কোনো রকম আনকমফোর্টেবল ফিল হয় বা কোনো রকম অস্বস্তি হয়, তাহলে কিন্তু তোমরা নো কোয়েশ্চেন রিটার্ন পেয়ে যাবে। কোম্পানির তরফ থেকে তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন করবে না। তার সাথে 10 বছরের ওয়ারেন্টি ওয়েকফিটের তরফ থেকে। অ্যান্ড অলসো ওয়েকফিট হ্যাজ 55 lakhs প্লাস হ্যাপি কাস্টমার। ওয়েকফিট কিন্তু ইন্ডিয়াস মোস্ট রিভিউড ম্যাট্রেস ব্র্যান্ড। কেন ইমাজিন 5 লাখেরও বেশি মানুষ 5 স্টার রেটিং দিয়েছে। আর দেরি কিসের? wakefit.co থেকে তোমরা প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আশা করছি ম্যাট্রেস নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আসবে না। মানে আমার ভ্যানিটিটা দেখিয়ে দিলাম, এখানে আমার বেড, ম্যাট্রেস, তার সাথে সাইড টেবিল, এটাও একসাথে ছিল, আমি একসাথেই সমস্ত কিছু করিয়েছি। এই যে বিষয়টা দেখছো এটা কিন্তু পুরোটাই কুশনের আছে, ঠিক আছে। এই তারপরে আমি ওয়ার্ড্রপটা দেখাই আমার, দাঁড়াও। তারপরে চলে আসছে আমার বড় ওয়ার্ড্রপ। আমি তোমাদের একবার দেখাই, ভেতরের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কি আটকে দিলাম? ভেতরের অবস্থা খুব একটা ভালো নয়, তাও তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিলাম যে প্রচুর জামা কাপড় এর মধ্যে ধরে। আর স্লাইড কেন করিয়েছি, স্লাইডের থেকে নর্মাল এইভাবে খোলা ওগুলো বেশি টেকসই হয়, কিন্তু স্লাইডটাই আমার দরকার, কারণ এইভাবে খুলতে গেলে ছোট ঘরে ওইভাবে পসিবল না। তাও আমার ঘরটা খুব একটাও ছোট নয়, তো এই দিকে রাখার অনেক জায়গা, মানে অনেকটা বড়। আশা করছি তোমরা বুঝতে পারছো কতটা বড়। আমি দাঁড়াই তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে কি আমার ওয়ার্ড্রপ। আর এইটা আমি পরে কিনেছি, এটাতেও আসছি। ওকে, সো এই 3টে মিলিয়ে আমার কস্ট পড়েছে কিন্তু ওই মোটামুটি 85 কি 90,000-এর মতো। 3টে মিলিয়ে, 3টে কি বলছি, তার সাথে এইটাও আছে, ঠিক আছে। আর এই যে লাইটগুলো দেখছো এইগুলোও আছে। তো এটাই 4টে জিনিস মিলিয়ে ওই 85, আমার যতদূর মনে পড়ছে ওই 85 মতোই, আলাদা আলাদা করে আর বললাম না। তো 4টে জিনিস মিলিয়ে আমার এই প্রাইসটা মোটামুটি পড়েছিল। ওকে, এবার আসছি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ফল সিলিং। এটাও কিন্তু আমি ভীষণ নাড়াঘাটা করে যে আনকমন কোনটা হবে, যেটা ভীষণ সুন্দর আর খুব হাবিজাবি, মানে হিজিবিজি এরকম লাগবে না, এইরকম আমি একটা চেয়েছিলাম। এই যে, আর এটা আমার এত পছন্দের, আমি কি বলবো, তাও সবগুলো আলো জ্বালাইনি। এটা আমার এত পছন্দের, ফল সিলিংটা ভীষণ ভীষণ পছন্দের। সো এই ফল সিলিংটা মানে আমার খুব করানোর ইচ্ছা ছিল, এটা না করালেও চলে যেত, তাহলে খরচাটা একটু কমে যেত। তো আমি যাদের থেকে ফল সিলিং করিয়েছি, আমি আমার দিদির ঘরে, আমাদের যে লিভিং এরিয়াটা আছে ওইখানেও ফল সিলিং হয়েছে। কাশি হচ্ছে। তো এই টোটালটা নয়, আমি আমার ঘরেরটাই বলছি। তো এই ফল সিলিংটা করতে মোটামুটি ওই 35 থেকে 40,000 লেগেছে, যেটা অনেকটাই কম। তুলনামূলক অনেক জায়গায় আমি দেখেছি সেখানে আরও অনেক বেশি লাগে। আর তাছাড়াও এই যে লাইটগুলো আছে, এই লাইটগুলো নিয়ে, লাইট খরচ, লেবার খরচ, সমস্ত কিছু নিয়ে আমার ওই 35
টু ওই 36, আমি ঠিক মনে করতে পারছি না, মানে এই আশেপাশে এরকম লেগেছে। ওকে, এবার আসি হচ্ছে আমার এসিও কিন্তু আমি নিজেই কিনেছি। তো এসিটা আমি আগেই কিনেছিলাম, যখন আমার পুরনো ঘরটা ছিল তখনই কিনেছিলাম। তো এসিটায় আমার প্রচুর খরচা পড়ে গেছে। এসিটা কিনতে তো ওই 45,000 মতো মনে হয় লেগেছিল, 45-46 ওরকমই হবে। বাট এসিটার মানে নতুন থেকেই আমি জানি না কেন আমাকে খুব ভুগিয়েছে। 2-3 বার তো খারাপ হয়েইছে, সেখানে আমার মানে 3-4 হাজার করে টাকা লেগে গেছে। এসিটার পেছনে আমাকে প্রচুর টাকা ঢালতে হয়েছে। তাছাড়াও এই যে পেছনের যে ইয়েটা থাকে না, আরে বলো না, ফ্যানটা, নাম ভুলে গেছি আমি, ভিডিওর সময় আমি সব ভুলে যাই। এই যে পেছনের ফ্যানটা, সেটার জন্য যে তারটা লাগে, সেই তারেও আমার প্রচুর খরচা হয়ে গেছে, কারণ এটা ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে, বাইরে পজিশন ছিল না লাগানোর মতো। তো ওইখানেও আমার এক্সট্রা 15,000 না কত লেগে গেছিলো, ওই শুধু ওইটা করতে। মানে এসির পেছনে আমার প্রচুর টাকা লেগেছে। তো তোমরা ক্যালকুলেট করে নাও মোটামুটি কত টাকা লেগেছে আমার এসিটার পেছনে, মানে ফালতু নষ্ট হয়েছে, এটাই আমার শুধু মনে হয়। এবার আসি হচ্ছে কালার। কালার করতে গিয়ে তো আলাদাই কিছু হচ্ছিল। মানে কি বলবো, অনেকে হয়তো জানো যারা 1 বছর আগে আমার ভিডিও দেখেছে, যখন এই ঘরটা হচ্ছিল তখন তো হয়তো তোমরা দেখেছো। এই কালার করার চক্করে আমাকে একটা লোক, আমার বাবার বয়সী একটা লোক, সে আমাকে ঠকিয়ে ফকিয়ে চলে যায়, আমার টাকা নিয়ে চলে যায়। আজও সে টাকা ফেরত দেয়নি, আর জানি ওইসব টাকা আর ফেরত পাওয়াও যাবে না। তো প্রথমত বলি, এই ঘরটা পুট্টি করা ছিল না, তো এই ঘরটাকে পুট্টি করতে হয়েছে। তো সেটার একটা খরচা হয়েছে। তাছাড়াও রং করতে হয়েছে, রং 2বার করে করতে হয়েছে। তার কারণ হচ্ছে ওই যে প্রথম একজনকে হায়ার করা হয়েছিল, সে খুবই বাজে রং করেছে, খুবই বাজে কাজ করেছিল, ওই জন্য আবার করে রং, আমার ওখানে অনেকটা টাকা চলে গেছে। তো এই ঘরটাকে রং করতেই আমার মানে পুট্টি রং সব মিলিয়েই মোটামুটি 30-40 বোধহয় লেগেছে। আমি এক্স্যাক্টলি, আমি হয়তো এর বেশি হতে পারে বা বেশি হবে, এর থেকে কম হবে না, কারণ আমি এই ঘরটার পেছনে রং করতে আমার প্রচুর টাকা লেগে গেছে। আমি কিন্তু ফল সিলিং রং থেকে শুরু করে দেওয়াল রং সমস্তটা নিয়ে বলছি, লেবার খরচ তো তার সাথে আছেই। আর ওই লোকটা, যে লোকটা ঠকিয়ে চলে গেছে, সে অলরেডি আমার থেকে 10,000 টাকা, 15,000 টাকা এইরকম টাকা নিয়ে সে ভেগে পড়েছে। সে বলেছিল রং আনবে, এই আনবে, ওই আনবে, দিয়ে কিছুই আনেনি, দিয়ে কোথায় পলাতক হয়ে গেছিলো। তার বাড়ি যাওয়া হয়েছিল যে টাকাটা ফেরত দেওয়ার জন্য। অনেক চেষ্টা করেছি আমরা, কারণ দেখো 10-15 হাজার টাকাও অনেক। আমি একটা ছোট মেয়ে, আমি মানে ওর মেয়ের বয়সী আমি, ওনারও আসছে না আমার, যাই হোক, ওনার মেয়ের বয়সী আমি। তো আমার থেকে টাকাগুলো নিল, আমি মানে কি বলবো, আর নিয়ে কোথায় মানে চলে গেল। একটা ঘর করতে গিয়ে আমি এইটুকু বুঝেছি যে ভালো লেবার পাওয়া এইসব কাজের জন্য যে কি ভাগ্যের ব্যাপার। মানে এই যে মানে রং ফং মিস্ত্রি এইগুলো পাওয়া যায় এখন, মানে পাওয়াই যায় না, একদিন আসে 10 দিন ডুব এইসবই করে। তো এই ঘরটার পেছনে আমার রং করতে প্রচুর টাকা লেগে গেছে, কারণ আমার ফ্রড হয়ে গেছিলো আমার সাথে। আর এইটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, এটা যারা ফল সিলিং করেছিল না তাদের মধ্যেই একজন আমাকে করে দিয়েছে, অনেক রিকোয়েস্টে করে দিয়েছে, কারণ আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমি না, সবই করেছে ছোটদা ভাই। তো ছোটদা ভাই ওদের ঘরে যখন করালো, তখন আমি বললাম যে আমার ঘরেও করে দিতে, এটা এক প্রকার মানে হওয়ারই কথা ছিল না, কিন্তু এটা করে ঘরটা আরও সুন্দর লাগে। ভিক্টোরিয়ান ওয়াল করেছি, এটা যে আমার কি ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে ভীষণ সুন্দর। আমার ঘরটা প্রত্যেকটা মেয়ের কাছে খুব সুন্দর, ড্রিমি একটা রুম। তো তার জন্য আমার মনে হয় এইটা খুব ভালো কাজে দিয়েছে। এটা করতে আমার খুব বেশি টাকা লাগেনি, ওই 6-7 হাজার টাকার মধ্যে এটা লেবার খরচ সমস্ত কিছু নিয়ে বলছি, এটা আমার হয়ে গেছে। পাখাটা আগেই ছিল, তো পাখা আমাকে কিনতে হয়নি। ফ্লোরটা কিন্তু আগেই করা ছিল, তো ফ্লোর আমাকে কোনো খরচা করতে হয়নি। তারপর আছে হচ্ছে এইটা এখন আমার মনে হচ্ছে এই জিনিসটা না রাখলেই হতো, এটা আগেই করা ছিল, এগুলো আগেকার দিনে ঘরে করা হতো, এরকম দেয়াল আলমারি না কি বলে। তো আমার মা আমাকে বলছিল যে এটা থেকেই যাক, শুধু শুধু ভেঙে দিবি। তো এখানে আমি একটা ওই যে লাইট দেখতে পাচ্ছ, লাইট দিয়ে দিয়েছি, আর আমার প্রোডাক্ট এখানে সমস্ত কিছু আছে। বাট এইটা ভেঙে দিলে বেশি ভালো হতো, আমি এখানে একটা টিভি রাখতে পারতাম, বাট ঠিক আছে, কিছু করার নেই, এটা এখন আছে। তো এই কাজগুলো যেটুকু খরচা পড়েছে, কাজ আর ওই লাইট লাগাতে, এইটা তো মোটামুটি আমার কোনো খরচ সেইভাবে পড়েনি। তো এই ছিল আজকে আমার ভিডিও। আরও কিছু এদিক ওদিক খরচা, হ্যাঁ ডেকোরেশনে যেটুকু লেগেছে সেগুলো আর আমি ইনক্লুড করছি না। তো আর এই যে তোমরা দেখছো, দাঁড়াও আমি তোমাদের দেখাই, এই যে এটা আমি নিয়েছি অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে নিয়েছি।
এটা ওই 1000 টাকা মতো নিয়েছে, বোধ 1000-1500 এরকম নিয়েছে। আমার ব্যাগ থাকে এখানে। আজকে আমি একা একা পুরো ভিডিওটা করেছি, ওর জন্য একটুখানি অসুবিধা হতে পারে, বাট খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে করলাম না, আমি জাস্ট একদম তোমাদের ভাবে সমস্ত কিছু শেয়ার করলাম যে কোনগুলো আমার আসলেই ভালো লেগেছে। আমার প্রথম যে রং করেছিল সে তো ওই সব করেছে, তারপরে যারা এসেছিল তারা খুব খুব ভালো কাজ করেছে। তারপরে হচ্ছে আমার এই যে খাট, এই যে ওয়ার্ড্রপ, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, এনারাও বেশ ভালো কাজ করেছে, মানে খুব কম প্রাইসের মধ্যে। খুব কম বলতে গেলে আদারওয়াইজ তোমরা দেখো না এখনকার দিনে এরকম একটা খাট করতেই মোটামুটি 50-60 হাজার টাকা লেগে যায়, সেখানে আমি মানে অনেক কমে সমস্ত এই 4টে জিনিস করে নিতে পেরেছি। তারপর আমার ফল সিলিংয়ের কাজ তো ভীষণ ভালো লেগেছে, মানে সব কিছুই ভালো লেগেছে, শুধু ওই যে ওই রঙের ওই লোকটা না এলে আরও ভালো লাগতো, আমার অনেকগুলো টাকা বেঁচে যেত। যাই হোক, আমি আর টোটাল করিনি, তোমরাই টোটাল করে মোটামুটি আমাকে জানাতে পারো যে মোটামুটি কত টাকা খরচা পড়েছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব। তোমরাও এরকম সুন্দর একটা ঘর করতে পারো, আস্তে আস্তে টাকা জমাও দিয়ে এরকম স্বপ্নের মতো ঘর করে নিতে পারো। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য ব্লগে। টাটা।